ছাত্রদের ভবিষ্যতের জন্য আনা অ্যান্টি পেপার লিক বিল নিয়ে এবার পার্লামেন্টে তীব্র গোলমাল শুরু হয়ে গেল। দুদিন আগে পর্যন্ত কিছু লোক বড় বড় ভাষণ দিয়ে ছাত্রদের আসল দরদ দেখাচ্ছিল, আজ তারা অ্যান্টি পেপার লিক বিল সংসদে ওঠাই গোলমাল পাকাতে শুরু করে দিল। तो फिर यहाँ चर्चा को रोकने के लिए नारेबाजी क्यों कर रहे हैं, मुझे ये समझ में नहीं आ रहा है। ये तो युवाओं का पूरा इस पर नजर है। আপনাদের নিশ্চয়ই মনে আছেন কয়দিন আগে বড় বড় বিরোধী নেতারা দেশের প্রাক্তন শিক্ষামন্ত্রীর ইস্তফা নিয়ে কত বড় বড় কথা বলেছিলেন এবং স্টুডেন্টদের পাশে দাঁড়িয়েছিলেন। ওনাদের দাবি ছিল সরকার নাকি ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে ভাবছে না। কিন্তু আজ যখন মোদী সরকার অপরাধীদের জন্য 1 থেকে 10 কোটি টাকা পর্যন্ত জরিমানা এবং 10 বছর পর্যন্ত জেল, তার সাথে স্পেশাল ফাস্ট ট্র্যাক কোর্টে মামলার মতো কড়া নিয়ম আনলেন, তখন পার্লামেন্টে বিলটা উঠতে একদল নেতা সোজা নো বলে চিৎকার শুরু করে দিল। ছাত্রদের ভবিষ্যৎ রক্ষার উদ্দেশ্যে আনা এই কড়া আইনের আলোচনা চলাকালীন হঠাৎ এত আপত্তির কারণ কি, সেই প্রশ্ন আজ অনেকেই তুলেছেন। এবার একটু চোখের সামনে থেকে চামচটা সরিয়ে বাস্তবটা দেখুন। যারা এতদিন বলছিল ছাত্রদের সাথে অন্যায় হচ্ছে, আর যখন সেই অন্যায়ের বিরুদ্ধে সব থেকে কড়া আইনগুলো টেবিলের উপর রাখা হলো, তখন সেটাকে স্বাগত জানানোর বদলে উল্টে ওনারা গোলমাল পাকাতে শুরু করলেন। তবে এখানে একটা আইনি দিক আমাদের মাথায় রাখতেই হবে। বিরোধী দলগুলোর বক্তব্য হচ্ছে ওনারা এই কড়া বিলটা সম্পূর্ণ বিরোধী নন। ওনারা আসলে প্রোটেস্ট করেছেন কয়দিন আগে যন্তর মন্তরে যে ছাত্রদের উপর পুলিশি অ্যাকশন হয়েছিল তার বিরুদ্ধে। কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন হলো, ছাত্রদের মুক্তির দাবি যেমন জরুরি, তেমনি এই বিলটা নিয়ে আলোচনা করাটাও কি সমান দরকার ছিল না? তবে হ্যাঁ, এই বিলটা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো ফাইনাল ডিসিশন বা চূড়ান্ত শিলমোহর পড়েনি। এটা সবেমাত্র পার্লামেন্টে পেশ করা হয়েছে, যেখানে এখনো আরো ডিবেট আর আলোচনা করা বাকি আছে। কিন্তু ফাইনাল ডিসিশন হওয়ার আগেই যেভাবে এই কড়া আইনের বিরোধিতা করা হচ্ছে, তাতেই সাধারণ মানুষের মনে বড় একটা প্রশ্ন উঠে গেছে। আমাদের দেশের লাখ লাখ ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কোনো রাজনীতির ছক হতে পারে না। পরীক্ষা ব্যবস্থা সুরক্ষিত করতে যদি এরকম কড়া বিলের প্রয়োজন হয়, তবে দলমত নির্বিশেষে সবার উচিত ছাত্রদের পাশে দাঁড়ানো।